আজকে আপনাদের দেখাবো কচু ভাপে। এর মধ্যে নারকেল, কাঁচা লঙ্কা, কচু সমস্ত কিছু দিয়ে সামান্য একটু সর্ষে দেওয়া হয়েছে, দিয়ে এটা বাটা হয়েছে। এখানে গরম জল বসানো হয়েছে। কিভাবে করব দেখাচ্ছি। কাঁচা তেল, নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা টঙ্কা সব এর মধ্যে দেওয়া আছে। নুন, কাঁচা তেল দিয়ে এই বাটিটা দিয়ে বন্ধ করে এইটার মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি, এটা 20 মিনিট হবে। তেল নুন দিয়ে তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। এটা হয়ে গেছে। 5 মিনিট বাদে দেখাচ্ছি আপনাদের, ঠান্ডা করে এবারে নিভিয়ে দেবো। আপনাদের কিছুদিন আগে আমি একটা তেল দেখিয়েছিলাম, সেটা দেখুন 1 মাস হয়েছে। আজকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি তেলটা। এই যে এইভাবে জালি কাপড় দিয়ে তেলের রঙটা দেখুন। কাঁচের শিশিতে মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয়। খুব ভালো হয় তেলটা, মানে ক্রিম মাখার থেকেও মানে খুব ভালো। এটা আপনি স্নান করে যদি মাখেন, এত মিষ্টি একটা গন্ধ বেরোয়, আর সারাদিনই আপনার মনে হবে না যে কিছু মাখিনি। ড্রাই স্কিন যাদের, তাদের তো খুবই ভালো হয়, কেননা সাবান মাখার পরে তেল বা ক্রিম মাখতে হয়। এই তেলটা মাখলে ক্রিম এবং তেলের কাজ দুটোই হয়। এর মধ্যে অনেক রকমের ফুল আছে, তেজপাতা আছে, দারচিনি আছে, তুলসী পাতা আছে। এর মধ্যে আরও একটু তেল আছে, এটা কাত করে নিয়ে নেব। দেখুন এই যে তেলটা খুব সুন্দর হয়, মেখে দেখবেন এইভাবে করে। দেখুন ভাপে রেডি হয়ে গেছে এটা। এটা কাঁচা বাটার থেকে খুব ভালো লাগে খেতে। অনেকে তেলের ওপরেও দেয়, আমিও দিয়েছি, তেলের ওপরে দিয়েও এটা কষে খাওয়া যায়। এটা বেশি ভালো লাগে।